তোফাজ্জলকে যারা হত্যা করেছে তারা সমন্বয়কারী। অনেকে বলছে যে একটা মোবাইলের জন্য মেরে ফেললো, আসলে মূল কারণটা মোবাইল ফোন না রে ভাই। মূল কারণটা আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন, তাকে বেধড়ক পিটিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে। আর আমরা জানি যে ছাত্র বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের বহুত সমন্বয়ক রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো হাসনাত আব্দুল্লাহ। সে নিজ থেকে কিছু ভিডিও কালেক্ট করেছে এবং তার মুখ থেকে কিছু ভিডিও রয়েছে, আমরা সরাসরি তার মুখ থেকে ভিডিওগুলো শুনবো। তো দেরি না করে ভিডিওতে চলে যাই। সমন্বয়কারী অথবা সমন্বয়কারীদের সমর্থক, এবং এর ভিতরে যদি দু একজন বলেন যে প্রাক্তন ছাত্রলীগ, আই ডোন্ট কেয়ার। আমি আপনাদেরকে বলেছি, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, শিবির হোক, সমন্বয়কারী হোক, যারাই হত্যা করেছে, হত্যা করে চলেছে, তাদের বিচার হতে হবে, এবং সেটা হতে হবে জেনোসাইডের বিচার। কারণ জেনোসাইড এখনো কন্টিনিউ। এই তোফাজ্জলকে হত্যা করার মূল কারণ কিন্তু আসলে মোবাইল ফোন না। অনেকে বলছে যে একটা মোবাইলের জন্য মেরে ফেললো, আসলে মূল কারণটা মোবাইল ফোন না রে ভাই। মূল কারণটা হচ্ছে ছাত্রলীগ। কি ছাত্রলীগ? তোফাজ্জল নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে কালবেলায় সাক্ষাৎকার দিয়েছে, এবং সে বলেছে যে ছাত্রলীগ কমিটিতে সে ছিল, তাকে অন্যায়ভাবে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সে শেখ হাসিনা বা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রতি সে তার সমর্থন কালবেলাতে একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিল। সেটা মানসিক ভারসাম্যহীন, তার কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সে কথার ছলে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে আওয়ামী লীগের ঘরানার ছেলে। এইটাই ছিল তার মেইন হত্যার কারণ রে ভাই। সে নিশ্চয়ই, যেহেতু তার মানসিক সমস্যা আছে, কোন একটি কথার ছলে সে নিশ্চয়ই নিজেকে ছাত্রলীগ বলে তুলে ধরেছিল, বা কেউ তাকে চিনতে পেরেছিল, কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশেপাশে ঘোরাঘুরি করতো, এটা আমি নিশ্চিত হয়েছি। তাই ওখানকার ছেলেরা ওকে চিনত। এই যে মোবাইল ফোনের বিষয়টা, এটা সম্পূর্ণ একটা ফালতু ভিত্তিহীন অজুহাত। আসল কারণ মোবাইল ফোন নয়, আসল কারণ ছেলেটি ছাত্রলীগের এক্স কর্মী ছিল।